আইপিএলে কলকাতা দলটি কেনার পর থেকেই মালিক শাহরুখ খান প্রতি বছর একটি জিনিস চেয়েছেন, ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারাতে। বারবারই সেই কাজ করতে অক্ষম হয়েছে নাইট রাইডার্স। ওয়াংখেড়েই তাই তাদের কাছে অপয়ায়। তবে গত মরশুমে 12 বছরের খরা কাটিয়ে ওয়াংখেড়েতে জিতেছিল তারা। সোমবার সেই স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে তারা। টানা দুটি ম্যাচ হেরে আসা দুর্বল মুম্বাইকে হারের হ্যাট্রিক উপহার দিতে মরিয়া কেকেআর। 2021 আইপিএল থেকে শুরু করে মুম্বাইয়ের বিরুদ্ধে 6বারের সাক্ষাতে 5বারই জিতেছে কেকেআর। তাই পরিসংখ্যান একটু হলেও তাদের উদ্বুদ্ধ করবে। কিন্তু ক্রিকেট পরিসংখ্যান মেনে হয় না। ঘরের মাঠে প্রথমবার খেলতে নামা মুম্বাই চাইবে কলকাতাকে হারিয়েই ঘুরে দাঁড়াতে। কেকেআরের বিরুদ্ধে রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদব দুজনেই বরাবর ভালো খেলেন। তারা চাইবে সোমবারের ম্যাচ থেকেই ফর্মে ফিরতে। সুনীল নারায়ণ আগের ম্যাচে অসুস্থ থাকার পর সোমবার ফিরতে পারেন। বসতে হতে পারে মঈন আলীকে। ওপেনিংয়ে কুইন্টন ডিককের সঙ্গী হতে পারেন নারায়ণী। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার শুরুটা আগ্রাসী ভঙ্গিতে করলে কেকেআরের চিন্তা করতে হয় না। ডিকক অতীতে বেশ কয়েক বছর মুম্বাইতে খেলেছেন, ফলে ওয়াংখেড়ে স্টেডিয়াম তার চেনা। আগের ম্যাচে অর্ধশত রান না পেলেও সোমবার তার ব্যাটে আবার বড় রান দেখা যেতে পারে। একই কথা বলা যায় অধিনায়ক আজিঙ্কে রাহানে এবং আঙ্ক্রিশ রাঘুবংশীর ক্ষেত্রে। দুজনেই মুম্বাইয়ের ছেলে। রাহানে দীর্ঘদিন ধরে ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলেছেন, প্রতিটি ঘাস তার চেনা। কিছুদিন আগেই ঘরোয়া ক্রিকেটেও দলকে নেতৃত্ব দিয়েছেন। রাঘুবংশীও ওয়াংখেড়েতে খেলেই বড় হয়েছেন। নিজের শহরের সামনে কিছু প্রমাণ করার তাগিদ থাকবে তাদের মধ্যে। কেকেআরের চিন্তা থাকবে মিডল অর্ডার নিয়ে। রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আয়ার প্রথম ম্যাচে রান পাননি। কেকেআরের জয়ের জন্য তাদের রানে ফেরা জরুরি। কোনো কারণে টপ অর্ডার খেলতে না পারলে তখন মিডল অর্ডারকে এগিয়ে আসতে হবে। আবার সেই সময় রিঙ্কু রাসেলের রান না পেলে কেকেআর চাপে পড়বে। ফাস্ট বোলিং বিভাগেও হালকা চিন্তা রয়েছে। বৈভব আরোরা আগের ম্যাচে উইকেট পেয়েছেন ঠিকই, তবে মাঝে মাঝেই নিয়ন্ত্রণহীন বল করে রান দিয়ে ফেলেন। হর্ষিত রানার বোলিং আগের থেকে ভালো হয়েছে। সবচেয়ে বেশি চিন্তা স্পেন্সার জনসনকে নিয়ে। অজি বোলার আগের দুটি ম্যাচে বিপুল রান দিয়েছেন, উইকেট তো সেভাবে পাচ্ছেন না। মুম্বাইয়ের ব্যাটাররা তাকে লক্ষ্য করে আক্রমণ করতে পারেন। স্পিন বোলিংয়ে নারায়ণের সঙ্গী হতে পারেন বরুণ চক্রবর্তী। এই জুটি গত মরশুম থেকে কেকেআরকে সাফল্য এনে দিয়েছে। জসপ্রীত বুমরার না থাকা এবং রোহিত শর্মার খারাপ ফর্ম মুম্বাইকে সবচেয়ে বেশি চিন্তায় রাখবে। বুমরা সোমবারেও খেলবেন না, কবে পাওয়া যাবে তা ঠিক নেই। ব্যাট করার সময় শুরুতেই যেভাবে রোহিত আউট হচ্ছেন তা নিয়ে চিন্তার যথেষ্ট কারণ রয়েছে। 5বারের চ্যাম্পিয়নদের দল নির্বাচনও প্রশ্ন তোলার মতন। প্রথম ম্যাচে 3 উইকেট পাওয়া ভিঘ্নেশ পুতুরকে কেন বসানো হলো তার কোনো উত্তর মেলেনি। দায়সারাভাবেই বলা হয়েছিল আহমেদাবাদের পিচ নাকি পুতুরের বোলিংয়ের জন্য আদর্শ নয়। দ্বিতীয়ত, শনিবারের ম্যাচে কেন রবিন মিঞ্জের পরেও ব্যাট করতে নামলেন হার্দিক তা দুর্বোধ্য। তিনি চালিয়ে খেলেন, কেন আগে নামলেন না। তৃতীয়ত, দীপক চাহার এবং ট্রেন্ট বোল্ট বোলিং বিভাগে দুই আসল অস্ত্র পাওয়ার প্লেতে প্রভাব ফেলতে পারছেন না। অথচ নতুন বল কাজে লাগানোর ক্ষেত্রে দুজনেরই সুনাম রয়েছে। আরও প্রকট হয়ে উঠছে বুমরার অনুপস্থিতি। এত সমস্যা কাটিয়ে মুম্বাই প্রথম জয় পায় কিনা সেটাই এখন দেখার। ওয়াংখেড়েতে মুম্বাইকে হারানোর এত ভালো সুযোগ হয়তো আর পাবে না কেকেআর। হাই নিউজ নেটওয়ার্ক।